সবার গ্রামের লোকের সবার অসুবিধা হবে, এরকম রাস্তা ধারে সবার চলে গেলে সবার অসুবিধা হবে। আজকের এই জিনিসটা করলো, কাল পাশে আলোচনা করবো। ওই ওনার ভাইও ঘর করছে, বলছে ওই ওখানে করবো বলছে। মহিবুল যদি এটা না বাধা দেয়, কালকের ও বাড়াবে, পরশু দিনে ও বাড়াবে, আস্তে আস্তে রাস্তায় চলে আসে। তাহলে পুকুরগুলো যাদের আছে তারাই পুকুর বেঁধে দেবে। এটা অসম্ভব দাবি, অসম্ভব। এটা তুমি যদি আজ দুটো হাত পিছিয়ে নিতে, তাহলে ড্রেন করার রাস্তা থাকতো না, তোমার সাথে কোনো ঝামেলা হতো না পাড়া প্রতিবেশী। এটাই নাকি বাবু? নেতাদের টিএমসি বড় বড় তারা পয়সা খেয়ে এইসব কাজ হচ্ছে এখানে। মানে কিছু বলতে গেলে হুমকি হুমকি বহুত কিছু হয় এখানে। আমরা রাস্তায় বাঁচার জন্য আমাদের এখানে তাল গাছ ছিল ভিটে বাড়ির ওপরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাস্তার ধারে বেআইনিভাবে প্রাচীর তুলেছে তৃণমূল ঘনিষ্ঠ এক বাড়িওয়ালা। ঘটনাটি ঘটেছে চালতেবেড়িয়া ধেইতি গ্রামে। গ্রামে লোকের অভিযোগ যে বাড়িওয়ালা বিভিন্ন জায়গায় ঘুষ দিয়ে রাস্তার ধারে বেআইনিভাবে এক্সট্রা জায়গা বাড়িয়ে প্রাচীর তুলেছে, এমনটাই অভিযোগ তুলছেন গ্রামের লোক। তোমার নিজের বিবেককে পূর্ণ করে দেয় যে রাস্তার উপর আসা তোমার ঠিক আছে, আর নিজের বিবেকে পূর্ণ করো আর বলতে হবে রাস্তাই তো উল্টি রাস্তা আর ওদিকে ভেঙে রে চালু না আর নিজের ভাই বলো তো নিজের আরো সব যে ওই সব গ্রামে সব রাস্তা করে হয়ে গেছে। আর দেখে দেখে তাই মাঠে চল যাও, ঘর কম দিলে রাখবে তিনটা ঘর এই জায়গায় রাস্তা কার এই ওখানে পড়ে গেলে দিতে এই ওখানে সাতাল করে দিতে গ্রামের লোক না কাটি জোর করে রাখি এই লোকের কি বলা দরকার আছে? রাস্তাই তো উল্টি রাস্তা এই তো দেখে তো রাস্তা দেখে তো ডেপুটেশন লে গ্রামের লোকের একটা লোকের নামে কেস করে দিলে হয়ে গেল। লোক আবার কি এমনি পাতিল হয়ে গেল এই বলা দরকার আছে তখন এমনি পাতিল দাও। হ্যাঁ ঘটনা হচ্ছে এদিকে ভাঙর, এদিকে সোনপুরের রাস্তাটা মেন রাস্তা, রাস্তার উপরই যে পাঁচিল হচ্ছে। বলতে গেলে এখানে এখানে মোস্তানি চলে, বলতে গেলে এখানে নেতা আছে টিএমসি বড় বড় তারা পয়সা খেয়ে এইসব কাজ হচ্ছে এখানে। মানে কিছু বলতে গেলে হুমকি হুমকি বহুত কিছু হয় এখানে। এখানে বড় লোক কেউ নেই যে বলবে সেই খারাপ, না বলে বলে এই মানে এই রাস্তা আজকে মজা করছে, কালকে অন্য একজনা করবে, পরপর এটা হয়েই যাবে, দিন দিন হয়েই যাবে, রাস্তায় থাকবে না এখানে আর কোনো। রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। হ্যাঁ রাস্তা বলা হয়ে যাচ্ছে এখানে, দেখেন আপনারা তো দেখছেন, তো আপনারা দেখেন কি হচ্ছে এখানে। বলছে এর আগে আপনারা বাদল দেননি, এখন দিচ্ছেন। আমি খবর পাইনি, দুদিন খবর পেয়েছি, আজকে এসছি এখানে। এর পিছনে কি কোনো চক্রান্ত আছে? অবশ্যই চক্রান্ত আছে এখানে। এখানে পয়সা উঠছে, এখানে পয়সা দিয়ে কাজ হচ্ছে এখানে। এমনি কোনো থেকে পয়সা না দিলেই কাজ হবে না, পয়সা দিয়ে কাজ হচ্ছে এখানে সব। এখানকার টিএমসি নেতাকে মদত হচ্ছে। বর্তমান দাবি কি আছে? বর্তমান দাবি এটা বন্ধ করতে হবে, এটা ভাঙতে হবে। এটা থানা থেকে তো পারমিশন দিয়েছে বলছে। ওটা তো ওরা বলছে, এখন আমরা গিয়ে কথা বলবো। বাড়িওয়ালারা দাবি করছেন তারা থানা থেকে পারমিশন নিয়ে। আমার তো মনে হয় থানা কোনো পারমিশন দেয়নি এখানে, দিলে কাজ দিতে পারেই না থানার পারমিশন। তাহলে কি বাড়িওয়ালারা মিথ্যা কথা বলছে বলে আমার তো মনে হয় তাই, আমার তো মনে হয় তাই। এই জায়গায় থানা কীভাবে পারমিশন দেবে জায়গাটা? এখন আপনার দাবি? আমার দাবি হলো এই রাস্তার উপরে এই পাঁচিল হবে না, এখানে পাঁচিলটা ভাঙতে হবে। বা শুধু আপনার একার নাকি সবার? সারা গ্রামবাসী আমাকে বলেছে, সারা গ্রামবাসী আমাকে এখানে লেগে রেখে, আমি আমার সমিতির ভিতরে, আমার এরিয়ার ভিতরে সারা গ্রামবাসী আমার বলেছে, তাই আমি এখানে এসেছি। আসার দরকার নেই আমার। আমার নাম শরীফুল লস্কর, নিমকুড়িয়া। এটা ধেউতি গ্রাম। আমরা রাস্তায় পাঁচিল দিন আমাদের এখানে তাল গাছ ছিল ভিটে বাড়ির ওপরে, রাস্তা ভেঙে পুকুর হয়ে গিয়েছে। আমরা ওখানে করবো, ওখানে কতটা ছাড় দিচ্ছি, যখন আমরা বেড বসেছি, ওপরে বাথরুম হবে, বাথরুমে তো পাইপটা থেকে বাথরুমে পড়বে। এই বাথরুমটা যদি আমরা এখানে না ঘিরি গ্যাস পাম্প হবে, তাহলে আমরা পাঁচিলের দর থাকলে জায়গা থাকলে তখন করতাম না তো।
কিসের জন্য এই যে অপারেশন করছে কারা করছে? অবজেকশন প্রথম যখন আমরা করেছিল তখন আমরা ওরা বলেছে এসে মানা করে গেছিল। আমরা ফের থানায় গেছিলাম, থানায় থেকে সেখানে কোনো এ দিয়ে ওরা অভিযোগ দিলো যে তোমরা করো। থানা পারমিশন দিয়েছে? হ্যাঁ, থানায় তো পারমিশন দিল, কাশীপুর থেকে পারমিশন দেওয়ার পরে এবার আমরা এটা যখন করেছি, এবার করার পরে একটু উঁচু হয়েছে। যখন উঁচু হয়েছে ফের এখান থেকে অবজেকশন গেছে থানায়, কেস আমাদের গ্রামের লোকই গেছে, তারা দেখতে পাচ্ছেন আমাদের ভালো। এবার তার আগে যখন থানায় গিয়ে বলেছে, থানা তখন পুলিশ আমার ছেলেকে ডাক করিয়েছে, এটা আমার ছোটো ছেলেকে ডাক করিয়েছে। সে ও আবার ফোনে স্যারের সাথে কথা বলেছে, ঠিক আছে স্যার আমি যাচ্ছি। সেখানে কথা হয়েছে, স্যার বলেছে তোমাকে তুমি অত উঁচু করলে কেন? বললে আমরা করিনি। 3 থেকে 4, 3.5 থেকে 3 থেকে 3.5 ফুট করা ওরা বলে দিয়েছে। তো বলে স্যার আমরা 4 ফুট করুন, কোনো অনেক এ করে তাই 4 ফুট আমরা এসে 7 লাইন ইট সব ভেঙে ফেলি। মইবুলি নিন্দন হচ্ছে। আমি আমার পার্সোনাল দিতে মনে করি মইবুলি আমাদের জায়গা নাই বলে হয়েছে। যদি না দিত মইবুল নিশ্চয় থানা পুলিশ করতো, মইবুল থানা ফোন করে কাজ হতো। পঞ্চায়েত ওর কথা কোনো দাম দিচ্ছে না। আজকের মইবুল যদি এটা না বাধা দেয়, কালকের ও বাড়াবে, পরশু দিনে ও বাড়াবে, আস্তে আস্তে রাস্তায় চলে আসে। তাহলে পুকুরগুলো যাদের আছে তারাই পুকুর বেঁধে দেবে। এটা তো অসম্ভব যাবে, অসম্ভব। এটা তুমি যদি আজ 2 হাত পিছিয়ে নিতে, তাহলে ড্রেন করার রাস্তা থাকতো না, তোমার সাথে কোনো ঝামেলা হতো না পাড়া প্রতিবেশীর। এটাই নাকি বাবু? আর তোমার মনে কি হয়? এটা সবার চোখে লেগে এটা গেছে, লেগে গেছে কিনা? এটা লাগার জিনিস। সবার চোখে রাস্তায় লেগে পুকুর ছেড়ে কথা হলো, গ্রামের লোকের লেগে চোখে লেগে গেছে, চোখে লেগে বাপ, এবার দেখো প্রতিবেশীর লেগে গেছে। গ্রামের লোকের আমাদের কাছে যাচ্ছে, বলছে ভাই মইবুল কিছু বলছে না, মইবুল কিছু বলছে না। আমি বলি মইবুলি বাবু, মইবুল বলতে গেলি দোষ, বলতে গেলে আমাদের বলতে হবে। এটাই তো ব্যাপার। আমরা গ্রামবাসী, তখন যদি বাবুর সাথে বসে আলোচনা করা যায়, বাবু 2 হাত পিছিয়ে নিতে হবে। যদি আজকের এটা না বলি, কালকে তোমার বলা যাবে না, সে মুখ থাকবে না। আর নরম পানা পেয়ে সেখানে গিয়ে আমরা বলবো, না, না, লোক মানাবে না। বলা সম্ভব না। বলে ওটা শক্ত ছিল। বাবু আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? সবার গ্রামের লোকের সবার অসুবিধা হবে, এরকম রাস্তাতে সবার চলে গেলে সবার অসুবিধা হবে। হ্যাঁ, আজকের এই জিনিসটা করলো, কাল আরেক পাশে আলোচনা করবো। ওই ওনার ভাইও ঘর করছে বলছে ওই ওখানে এ করবো বলছে। মূলত এই যে একেবারে রাস্তার উপরেই বলতে গেলে চলে রাস্তার উপরেই বলবো। তো আপনার এখন কি অভিযোগ, মানে কোনটা অভিযোগ এটা না হলে ভালো হয়। এটা আপনার এটা না জলিল মোল্লা। পঞ্চায়েত